কিডনির অসুখ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে আমাদের লাইফস্টাইল হ্যাবিটসের কারণে। আর তাই এর প্রিভেনশন আর আর্লি ডিটেকশন নিয়ে সচেতনতার প্রচার অত্যন্ত জরুরি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের কলকাতা শহরের স্বনামধন্য নেফ্রোলজিস্ট ডক্টর ইন্দ্রদীপ মাইতি। ওয়েলকাম ডক্টর ইন্দ্রদীপ মাইতি। আমার আপনার কাছে প্রশ্ন, কিডনি ডিজিজের প্রাথমিক লক্ষণগুলো কি কি? কিডনি সমস্যা জেনারেলি প্রেজেন্ট করে না যতক্ষণ না কিডনি ফাংশন অ্যাটলিস্ট 50% এর নিচে চলে যাচ্ছে। তো প্রথমত যে কিছু সাইন যেগুলো থাকে সেগুলো হচ্ছে খুব ক্লান্তি ভাব, ফ্যাটিগ, তার সঙ্গে পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, পেচ্ছাপে ফেনা ফেনা ভাব আসছে, গায়ে খুব চুলকাচ্ছে, খুব ইচিং হচ্ছে, খিদে একদম লাগছে না। তাছাড়া কিছু কিছু বডির মধ্যে চেঞ্জেস, যেরকম নখের অর্ধেকটা লাল হয়ে যায় আর অর্ধেকটা সাদা থাকে। তো এইগুলো হচ্ছে কিছু কিছু সাইন যেগুলো কিডনি ডিজিজের পেশেন্টে থাকতে পারে। ডক্টর ইন্দ্রদীপ মাইতি, আমার আপনার কাছে প্রশ্ন, কিডনি ডিজিজের ট্রিটমেন্টস গুলো কি কি? যদি ডায়াবেটিস কিডনি ডিজিজ জেনারেলি যা দেখা যাচ্ছে যে যত আমরা কিডনি ডিজিজের কারণ দেখি মোটামুটি 45-50% হচ্ছে বিকজ অফ ডায়াবেটিস। তো এই জন্য সুগার কন্ট্রোল সব থেকে ইম্পর্টেন্ট। তাছাড়া ডায়াবেটিক পেশেন্টদের খুব প্রোটিন লস হয়, প্রোটিন লিকেজ হয় কিডনি দিয়ে, তার জন্য কিছু কিছু ওষুধ রয়েছে, কিছু স্টেরয়েডস আমরা দিয়ে থাকি। তাছাড়া আরো অন্য প্রকারের ওষুধ রয়েছে, যারা মাইক্রোফেনলেট, ট্যাকোলিমাস, এরকম টাইপের কিছু ওষুধ আছে, সেরকম আমরা দিতে পারি। অ্যাজ সাচ দেয়ার আর নো ম্যাজিক ড্রাগ যেটা দিলে আমার কিডনি খারাপ ছিল ঠিক হয়ে গেল, না, সেই জিনিসটা হয় না। যে কারণে কিডনি ড্যামেজ হচ্ছে সেইটাকে আমাদের অ্যাড্রেস করতে হয়। ডক্টর ইন্দ্রদীপ মাইতি, আমার আপনার কাছে প্রশ্ন, নুন আর প্রোটিন কিভাবে কিডনির হেলথকে প্রভাবিত করে? জেনারেলি কিডনি পেশেন্টদের ইনভেরিয়েবলি একটু হাইপারটেনশন থাকে, মানে প্রেশারের সমস্যা থাকে। তো সল্টের পরিমাণটা 5 গ্রামের নিচে আমাদের রাখতে হয়। যত বেশি সল্ট কিডনি পেশেন্ট নেয় তত বেশি প্রেশার বাড়ে, তত বেশি শরীর ফলে তো সমস্যাগুলো হয়। প্রোটিনের ইনটেক খুব ইম্পর্টেন্ট। যদি একটা অলরেডি ড্যামেজ কিডনিকে আমরা বেশি প্রোটিন লোড দিয়ে থাকি, তাহলে কিডনিকে আরো বেশি সেটাকে খাটতে হয় প্রোটিনটাকে এক্সক্রিট করার জন্য। অ্যাপ্রক্সিমেটেড বলা হয় যে 0.5 থেকে 0.6 গ্রাম পার কেজি হিসাবে প্রোটিন আমাদের খেতে হয় যদি পেশেন্টের কিডনি ডিজিজ হয়ে থাকে। ডক্টর ইন্দ্রদীপ মাইতি, আমার আপনার কাছে প্রশ্ন, কিডনির হেলথের ওপর চেঞ্জিং লাইফস্টাইলের প্রভাব কি রকম? যত বেশি স্ট্রেস তত বেশি হাইপারটেনশন, বেশি প্রেশার, যত বেশি প্রেশার তত বেশি হচ্ছে আমাদের রুটিনের মধ্যে থাকা হয় না, বাইরের খাবার, ফাস্ট ফুড, যত বেশি আমরা সল্ট দিয়ে থাকি খাওয়ানোর মতো তত বেশি কিডনিতে প্রবলেম করতে পারে, প্রেশারটাকে বাড়িয়ে। ঘুমটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ওভারঅল হেলথ রিকভারির জন্য। তাছাড়া এখন যেরকম ওভার দ্য কাউন্টার, মানে কিছু হলো আমি দোকান থেকে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিলাম, তো এই পেন কিলার, NSAIDs, পেন কিলার কিন্তু খুব নোটোরিয়াস যে কিডনি ড্যামেজ করার জন্য। তো এরকম ভাবে আমাদের লাইফস্টাইল গুলো চেঞ্জ করলে কিডনির হেলথ বেটার থাকবে। ডক্টর ইন্দ্রদীপ মাইতি, আমার আপনার কাছে প্রশ্ন, ওয়ার্ল্ড কিডনি ডে উপলক্ষে আপনার কোনো মেসেজ? কিডনি একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান। এই অর্গানটা মোটামুটি আপনার শরীরে যত ব্লাড টক্সিনস সবকিছু ফিল্টার করে, অ্যান্ড এরা 24 ঘন্টা টানা ভাবে কাজ করতে থাকে। তো যেই জিনিসগুলো কিডনিকে ড্যামেজ করে, যেরকম পেন কিলার, কিছু সাপ্লিমেন্ট, যেরকম হার্বাল সাপ্লিমেন্ট যেগুলো থাকে, এগুলোর মধ্যে অনেক হেভি মেটালস, টক্সিনস, কেমিক্যালস থাকে, এগুলো কিডনিকে হেল্প করে। তাছাড়া হচ্ছে সুগার, প্রেশার, তো এইগুলো আপনাদের সবাইকে কন্ট্রোল করা উচিত। সব সময় মনে রাখবেন যে কিডনির হেলথ কিন্তু আপনাদের হাতেই আছে। ডক্টর ইন্দ্রদীপ মাইতি, আমার আপনার কাছে প্রশ্ন, কিডনি ডিজিজের প্রাথমিক লক্ষণগুলো কি কি? কিডনি সমস্যা জেনারেলি প্রেজেন্ট করে না যতক্ষণ না কিডনি ফাংশন অ্যাটলিস্ট 50% এর নিচে চলে যাচ্ছে। তো প্রথমত যে কিছু সাইন যেগুলো থাকে সেগুলো হচ্ছে খুব ক্লান্তি ভাব, ফ্যাটিগ, তার সঙ্গে পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, কোনো কিছু করতে ইচ্ছা করছে না, পেচ্ছাপে ফেনা ফেনা ভাব আসছে, গায়ে খুব চুলকাচ্ছে, খুব ইচিং হচ্ছে, খিদে একদম লাগছে না। তাছাড়া কিছু কিছু বডির মধ্যে চেঞ্জেস, যেরকম নখের অর্ধেকটা লাল হয়ে যায় আর অর্ধেকটা সাদা থাকে। তো এইগুলো হচ্ছে কিছু কিছু সাইন যেগুলো কিডনি ডিজিজের পেশেন্টে থাকতে পারে। ডক্টর ইন্দ্রদীপ মাইতি, আমার আপনার কাছে প্রশ্ন, কিডনি ডিজিজের ট্রিটমেন্টস গুলো কি কি? যদি ডায়াবেটিস কিডনি ডিজিজ জেনারেলি যা দেখা যাচ্ছে যে যত আমরা কিডনি ডিজিজের কারণ দেখি মোটামুটি 45-50% হচ্ছে বিকজ অফ ডায়াবেটিস। তো এই জন্য সুগার কন্ট্রোল সব থেকে ইম্পর্টেন্ট। তাছাড়া ডায়াবেটিক পেশেন্টদের খুব প্রোটিন লস হয়, প্রোটিন লিকেজ হয় কিডনি দিয়ে, তার জন্য কিছু কিছু ওষুধ রয়েছে, কিছু স্টেরয়েডস আমরা দিয়ে থাকি। তাছাড়া আরো অন্য প্রকারের ওষুধ রয়েছে, যারা মাইক্রোফেনলেট, ট্যাকোলিমাস, এরকম টাইপের কিছু ওষুধ আছে, সেরকম আমরা দিতে পারি। অ্যাজ সাচ দেয়ার আর নো ম্যাজিক ড্রাগ যেটা দিলে আমার কিডনি খারাপ ছিল ঠিক হয়ে গেল, না, সেই জিনিসটা হয় না। যে কারণে কিডনি ড্যামেজ হচ্ছে সেইটাকে আমাদের অ্যাড্রেস করতে হয়। ডক্টর ইন্দ্রদীপ মাইতি,
আমার আপনার কাছে প্রশ্ন, কিডনির হেলথের ওপর চেঞ্জিং লাইফস্টাইলের প্রভাব কি রকম? যত বেশি স্ট্রেস তত বেশি হাইপারটেনশন, বেশি প্রেশার, যত বেশি প্রেশার তত বেশি হচ্ছে আমাদের রুটিনের মধ্যে থাকা হয় না, বাইরের খাবার, ফাস্ট ফুড, যত বেশি আমরা সল্ট দিয়ে থাকি খাওয়ানোর মতো তত বেশি কিডনিতে প্রবলেম করতে পারে, প্রেশারটাকে বাড়িয়ে। ঘুমটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ওভারঅল হেলথ রিকভারির জন্য। তাছাড়া এখন যেরকম ওভার দ্য কাউন্টার, মানে কিছু হলো আমি দোকান থেকে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিলাম, তো এই পেন কিলার, NSAIDs, পেন কিলার এগুলো কিন্তু খুব নোটোরিয়াস যে কিডনি ড্যামেজ করার জন্য। তো এরকম ভাবে আমাদের লাইফস্টাইল গুলো চেঞ্জ করলে কিডনির হেলথ বেটার থাকবে। থ্যাংক ইউ ডক্টর ইন্দ্রদীপ মাইতি আপনার মূল্যবান পরামর্শের জন্য। A public awareness initiative from the makers of Zeblong and Zeblong Tea.